শারীরিকভাবে, কিন্তু ওই যে আবার ভালো নাই আর কি। আমরা তারপরও অনেক ভালো আছি, শুকর আলহামদুলিল্লাহ। কারণ পৃথিবীব্যাপী অনেকগুলো জায়গায় যা ঘটতেছে তা দেখে আসলে খুবই মর্মাহত। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কোনো না কোনো নিউজ, কোনো না কোনো জিনিস দেখে মন মেজাজটা আসলেই খুব খারাপ হয়ে যায়। আজকে কয়েকদিন যাবৎ কখনো আমি এই জিনিসগুলো নিয়ে খুব একটা কথা বলি না বা ফেসবুকে স্ট্যাটাসও দেই না, কিন্তু এখন অবশ্য ধূলিসাৎ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বলতেছি ফিলিস্তিনের গাজার কথা, রাফার কথা, হ্যাঁ ওখানের মানুষগুলোর কথা, যারা আল্লাহ তালার মেহমান হিসেবে চলে যাচ্ছেন আল্লাহ তালার কাছে। প্রতিদিন কেউ না কেউ যাচ্ছেই, যা আসলে খুবই মর্মান্তিক, খুবই মর্মান্তিক। আজকে কয়েকটা দিন তো মনে হয় খুবই অতিরিক্ত হচ্ছে। আমরা আসলে কি বলবো, কি করব? পৃথিবীর তাবৎ তাবৎ যে দেশগুলো, যাদের কাছে সকল ধরনের সুযোগ সুবিধা, সকল ধরনের শক্তি বলবৎ আছে, তারাই আসলে কেউ এই জিনিসগুলো দেখার জন্য মানে কি বলে, তাদের প্রয়োজন নাই দেখার এগুলো। তারাও চায় যেন এটা ধূলিসাৎ হয়ে যাক। একটা জাতিকে, একটা দেশকে এভাবে করে ধূলিসাৎ করে দেওয়া যায়? 2024-25 সাল চলে, এখনো এসে সেটা আমরা দেখতে হচ্ছে। আসলে ইন্টারন্যাশনাল যেই ব্যাপারগুলো না, সেগুলো আসলে খুবই হার্শ, খুবই ব্রুটাল। হ্যাঁ, কে কার সাথে, কে কিভাবে, কি কারণে কি করতেছে চিন্তাও করতে পারতেছি না। পৃথিবীর 200 কোটি মানুষ, যারা আমরা মুসলমান, যারা আমরা একটা আল্লাহ, একটা নবী, এক কাবাঘর, সবকিছুর উপরে বিশ্বস্ততা, কিন্তু যাদের কাছে সর্বশক্তি এবং সম্পদ আছে এই জিনিসগুলোকে মোকাবেলা করার জন্য, তারাই আসলে এগিয়ে আসতে রাজি না কেউ। আমরা বিশ্বের এতগুলো দেশের ভিতরে খুব ক্ষুদ্র এবং খুবই পিছিয়ে পড়া একটা দেশ আমাদের দেশ। আর যদি থাকতো হয়তো বা তখন আমাদের দেশও হয়তো বা সেই ধরনেরই পলিটিক্সের সাথে ইনভলভ হয়ে যাইতো। হ্যাঁ, তখন সাহায্য সহযোগিতার বাইরে গিয়ে তাদেরকে হয়তো বা সাপোর্ট দিত। খুব মেনে নেওয়া যায় না, মানে এত দুঃখ কষ্টকর যেই বিদারক সিনারিওগুলো ওখানে সৃষ্টি হচ্ছে ডে বাই ডে, এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যাচ্ছে না। তবে একদিক দিয়ে চিন্তা করতে গেলে ভালো, এই স্বার্থের মোহের দুনিয়া ছেড়ে আল্লাহ তাআলার কাছে চলে যাচ্ছে প্রত্যেকটা মানুষ, যারা শহীদি মর্যাদা নিয়ে আল্লাহ তাআলার কাছে যাচ্ছে। পৃথিবীর এই দোজক রেখে আল্লাহ তাআলার বেহেশতে যদি তারা জায়গা পায়, এর চেয়েও খুশির হয়তো বা কিছু হইতে পারে না। কিন্তু তাদের জীবনগুলোকে যেভাবে পৃথিবীর মানুষ কেড়ে নিল, পুরো পৃথিবী কেড়ে নিল, পুরো পৃথিবী চেয়ে চেয়ে দেখলো তাদের মৃত্যুকে, সেটাই আসলে খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। আমরা যতই বলি যে আমরা মানুষ, আমরা কি আসলে মানুষের পর্যায়ে আছি? আসলে মানুষের পর্যায়ে নাই। এই আজকে প্রায় আমার বুঝের বয়স থেকে এই ব্যাপারটা দেখতেছি। আমার বুঝের আগেও এই ব্যাপারটা চলতেছিল, আমাদের জন্মের আগেও এই ব্যাপারগুলো চলতেছিল। কেউই ঠিক করে নাই, সামনেও ঠিক হবে না। ইটস এ গেম, ইন্টারন্যাশনাল গেম, অ্যান্ড এই গেমের বলি হচ্ছে গাজা, এই গেমের বলি হচ্ছে ফিলিস্তিন, ফিলিস্তিনের সাধারণ মানুষজন, যারা বাচ্চা শিশু মারা যাচ্ছে। বিশ্বাস করবেন না, বাবাগুলো, মাগুলো তাদের বাচ্চাদেরকে যখন বুকে নিয়ে কান্না করতেছে। আমার নিজেরই 2টা বেবি আছে, রাতে যখন বাসায় ফিরে তাদেরকে একটু বুকে নিয়ে ঘুম যাই, এর চেয়ে পরম শান্তি মনে হয় না আর কিছুতে আছে। কিন্তু ওদের কথা চিন্তা করলে, তারা বাচ্চাকে কি বুকে নিবে না কি, এমন একটা অবস্থা যে তাদের লাশগুলো টুকরো বিচ্ছিন্ন, ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়। এত এত হৃদয় বিদারক দৃশ্য, এটা বলে বোঝানো যাবে না। প্রত্যেকটা জায়গায়, যেসব জায়গায় যুদ্ধ হচ্ছে, যুদ্ধ যারা ফেস করতেছে তারাই জানে যুদ্ধে তাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে। যারা আমরা জানি না তারা বলতে পারবো না। যেমন গত 20 বছর আমরা যারা বাংলাদেশে ছিলাম, তারা জানি বাংলাদেশের অবস্থা কি ছিল। বাংলাদেশে কিন্তু যুদ্ধ ছিল না, কিন্তু যুদ্ধের চেয়েও কম ছিল না। তো এই ব্যাপারগুলো আসলে খুবই কষ্টকর মেনে নেওয়া। আল্লাহ তাআলা কি রাখছেন জানি না, তবে একটা বিহিত হওয়া দরকার, এটা অতি শীঘ্রই হোক। সেটা
ফিলিস্তিনকে যদি ধ্বংসও করে হয়, সেটাও যদি হয়, হয়ে যাওয়া উচিত। হ্যাঁ, যা হওয়ার হয়ে যাওয়া উচিত, বিহিত হওয়া উচিত একটা। আল্লাহ তাআলা কি রাখছেন পরিকল্পনা জানি না, হয়তোবা যা রাখছেন সেটাই সর্বশ্রেষ্ঠ হবে। আল্লাহ হাফিজ।